দেশের বা একটি সমাজের বাইরে শিল্পী না, সেই সমাজের অবস্থার সাথেই তাকে মার্জ করতে হবে। আমাদের এখানে যে সার্বিক ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করেছে সেগুলির অনেক সীমাবদ্ধতা আছে, সুতরাং সেই সীমাবদ্ধতা আমার ক্ষেত্রেও কাজ করে, সবার ক্ষেত্রেই কাজ করে। আর শান্তি ছবি বানিয়েছি আমি, কিন্তু সেই পরিবেশ যদি অনুকূলে থাকতো তাহলে নিচুর দুটি হতে পারতো, পুষ্টি হতে পারত, সেটা হয়নি। আমার একই সঙ্গে আর একটা মজার ব্যাপার আছে যে আমরা টেলিভিশনের জন্য অনেক কাজ করি। আমার এখানে হাকিম ভাই উপস্থিত, সাকিমজি অর্গন্ত শেখ, আমরা নাইরি বলে একটি টেলিফিল্ম করি। আমি প্রায় বলি এটি আমার প্রথম ছবি। গাম্ভীর মোকাবিলা দেখে বলেছিলেন এটা টেলিফিল্ম না, এটা ফিল্ম হয়েছে। তাহলে টেলিভিশনে আমরা অনেক কাজ করেছি যেগুলি গুণগত মানে অনেকখানি ফিল্মের মতো, কিন্তু যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে সহজলভ্য হয়েছে, সেটা হয়তো অনেক সময় অতটা গুরুত্ব পায়নি। তো সেইখানে বলি যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির যে ধারা সেটাও অনেক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ করেছে। কাজ আরও বেশি হতে পারত। আবার এটাও সত্যি কথা যে যেটা বললাম যে সংখ্যা এবং সেটার গুণগত মান, কোয়ান্টিটি এবং কোয়ালিটির একটি সমন্বয় করতে হবে। শিল্পী তো একটা দুইটা কাজে বেশি, সেটাই বড় শিল্পী যারা আছেন তাদের দুই তিনটার বেশি তো নাম মুখস্থ করা যায় না, বলা যায় দুই তিনটা কাজ করতে পারা তো অনেক বেশি কিছু। না, একটা তবে কাজ করেও বহু লোক সেক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার ছবিগুলো সময়ের সঙ্গে না, ডেফিনেটলি আপনার জয়যাত্রা থেকে যেটা শুরু হয়েছে, হ্যাঁ, অসাধারণ একটা সিনেমা, মুক্তিযুদ্ধের অসাধারণ সিনেমা। সাগর ভাই যেটা বললো যে দু একটা কাজ করলেই শিল্পী বেঁচে থাকে, এটা সত্যি। শিল্পীরা আসলে দাঁড়ায় প্রত্যেকটা মানুষ সমাজে